হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো রোডের ওয়্যারলেস মাইক 2 নিয়ে। অলরেডি আমাদের ক্যামেরার সাথে রিসিভারটা অ্যাটাচ করা আছে। সো এখন থেকে অথবা এই ভিডিওতে যা আমরা সাউন্ড পাবো পুরোটাই হচ্ছে রোডের ওয়্যারলেস মাইক 2 এর সাউন্ড। সো এখান থেকে আপনারা সাউন্ডের কেমন হবে এটা একটা স্যাম্পল পেয়ে যাবেন। আমরা এটা কোনো এডিট করব না, র সাউন্ডটাই থাকবে। সো আপনার আইডিয়াটা হয়ে গেলো। তার পাশাপাশি আমরা এই ভিডিওতে এটার এই মাইকের কী ফিচারগুলো আপনাদের সাথে শেয়ার করবো, তার পাশাপাশি এটা কীভাবে ইউজ করতে হয় একটা ইউজার গাইড দিব, যেটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনার বেস্ট আউটপুটটা এই মাইক থেকে পাবেন। আর ফাইনালি এই মাইকের কোনো ড্রব্যাক আছে কিনা তা ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করবো। সো এই ভিডিও শেষে যারা এটা পারচেস করেছেন অলরেডি, যাদের কাছে আছে তারা ইউজার গাইডটা পাবেন, আর যারা এখনও পারচেস করেনি তারা মোটামুটি একটা ধারণা পাবেন এটা পারচেস করবেন কিনা অথবা আপনার জন্য কাজে আসবে কিনা। সো লেটস মেক ইট। রোড ওয়ার্ল্ডের বেস্ট সাউন্ড সিস্টেম কোম্পানি অথবা মাইক কিংবা এই ধরনের অ্যাক্সেসরিজগুলো যেগুলো সাউন্ড নিয়ে কাজ করে, বেস্ট কোম্পানি উইদাউট ডাউট। সাউন্ড সিস্টেম নিয়ে থেকে বেটার কোম্পানি এখন পর্যন্ত মার্কেটে নেই কিংবা এখনও তৈরি হয় নাই। আর আমি প্রিভিয়াসলি রোডের VideoMic Pro প্লাসটা ইউজ করেছি, বেশ দিন ধরে ইউজ করেছি। এটার খুবই রিলায়েবল কনস্ট্যান্ট সার্ভিস দিচ্ছে। আর এটা রিভিউ আমাদের এখানে পাবেন, আপনার কর্নারে কিংবা ডিসক্রিপশানে আপনারা দেখে নিতে পারেন। সো তাহলে এইটা যদি আপনি ইন্টারেস্টেড হন অথবা এটা সম্পর্কে জানতে চান তাহলে আপনি আইডিয়াটা পেয়ে যাবেন। আর প্রথমে এটা পারচেস করলে যা যা পাবেন আমরা প্রথমে তা একটু শেয়ার করি। আপনি একটা রিসিভার পাবেন RX, দুইটা মাইক পাবেন TX, আর 3টা ফাড়ি পাবেন, কারণ অনেক সময় হারা যেতে পারে, ব্যাকআপ কাজ করবে। আর একটা ক্যাবেল পাবেন যেটা হচ্ছে 3.5 mm এর SC5, আর 3টা USB ক্যাবেল পাবেন Type-C SC20, সাথে একটা ক্যারিং পাউচ পাবেন। এটা হচ্ছে ক্যারিং পাউচ, আমার কাছে যেটা খুবই চিপ মনে হয়। এটা কোয়ালিটি কন্টেনার কিংবা বক্স আকারে দিতে পারতো, বাট স্টিল এটা সব কিছু হোল্ড করা যায়, কাজ চলে যাচ্ছে। সো এখন আমরা ওয়্যারলেস গো টু এর কী ফিচারগুলো দেখব। যেমন আগের ভার্সন থেকে এই ভার্সনে ফাড়িগুলো অ্যাটাচমেন্টটা খুব ভালো, যেমন পড়ে না। কারণ হচ্ছে এখানে লকিং সিস্টেমটা ক্লকওয়াইজ টুইস্ট করা যায়, যার কারণে এটা পড়ে না, বাট আগের ভার্সনে পড়তো। আর এই ফাড়িটা মোটামুটি ভালোই কাজ দেয়। আপনার অনেক সময় যখন আপনি এখানে মাইক রাখবেন অনেক সময় সাউন্ডটা একটু সমস্যা করে, তখন ওই সাউন্ডের যে এই ধরনের একটা নয়েজ ক্রিয়েট হয়, এটা মিনিমাইজ করার জন্য ফায়ারগুলো ইউজ হয়। বাইরে গেলে উইন্ডের কারণে যে নয়েজটা ওগুলো ক্যান্সেল করার জন্য ফায়ারটা ইউজ হয়। সো এটা আমার মনে হয় যে এই লকিং সিস্টেম দিয়েছে এটা একটা ভালো আপগ্রেড। আর এরপরে যেটা বলতে হয়, এখানে দুইটা যেহেতু মাইক আছে, এখানে আপনি যে কোনো জায়গায় যখন একটা ইন্টারভিউ কভার করবেন, দুইজন থাকলে খুব ইজিলি আপনি কভার করতে পারবেন। আর অথবা যদি আপনার একটা যদি সিঙ্গেলি আপনি ইউজ করেন, একটা ইউজ করলেন, একটা ব্যাটারি শেষ হয়ে গেলে তখন কিন্তু এটা ইউজ করতে পারবেন। এটা একটা ভালো ফিচার, বাট আপনি একটা কিন্তু লং টাইম এটা শেষ হওয়ার পর এটা কিন্তু ফুল ইউজ করতে পারবেন না ব্যাটারি চার্জের কারণে। আর এই মাইকটার চ্যানেল হচ্ছে ডুয়াল সিস্টেম। আপনি এখানে ধরেন দুইটা মাইক দিয়ে যখন আপনি শ্যুট করবেন, আপনি দুইটা চ্যানেলে শ্যুট করতে পারবেন, দুইটা আলাদা আলাদা ভয়েস থাকবে, আর আপনি চাইলে এটা মার্জও করতে পারবেন। সো এটা একটা কি ফিচার এই মাইকের। আর ওয়্যারলেস মাইক যেহেতু আমাদের রিমোটলি শ্যুট কত দূর থেকে শ্যুট করার মেন পারপাস হচ্ছে ওয়্যারলেস মাইকের। আর এটা রেঞ্জ পাবেন আপনি 200 মিটার, যেটা খুবই একটা ভালো রেঞ্জ। আর এটার ট্রান্সমিশন সিস্টেমের জন্য ইউজ করা হচ্ছে 2.4 গিগাহার্টসের ট্রান্সমিশন সিস্টেম, যার কারণে মোটামুটি লং ডিস্টেন্স হইলেও সাউন্ডটা মোটামুটি আপনি ভালো পাবেন, প্লাস হচ্ছে সিগন্যালও ভালো পাওয়া যায়। সো আমার মনে হয় লং ডিস্টেন্সে যারা শ্যুট করার জন্য দরকার হবে কিংবা ইউজ করবেন তারা খুব একটা এখানে প্রবলেম ফেস করবেন না। এই মাইকটা খুবই একটা ভার্সেটাইল মাইক। এটার মেইন রিজন হচ্ছে এটা আপনি বিভিন্ন ডিভাইসের সাথে ইউজ করতে পারেন। এটা আপনি মোবাইল ফোনের সাথে, DSLR ক্যামেরার সাথে এবং কম্পিউটারের সাথে ইউএসবি মাইক হিসেবে ইউজ করতে পারেন। যেমন আমি এটা ভয়েস ওভারের জন্য ইউজ করি। আমি জাস্ট আপনার ইউএসবির সাথে Type-C দিয়ে আমি এটা অ্যাটাচ করি, আমি ভয়েস ওভার কাজে ইউজ করি। সো এটা মোটামুটি সব ধরনের ইভিন কি অ্যাকশন ক্যাম, যেমন আমি রোডের এই মাইকটা আমি আমার এখানে মাইকটা নাই, বাট আমার পকেট টু এর সাথে আমি ইউজ করি। সো মোটামুটি সব ধরনের ডিভাইসের সাথে এটা ইউজ করতে পারেন, যার কারণে এটাকে আমি ভার্সেটাইল মাইক বলি। আর এই মাইকের ইন্টারনাল রেকর্ডিং সিস্টেম অথবা মেমোরি আছে, যার কারণে আপনি মোটামুটি 40 আওয়ারের মতো ব্যাকআপ পাবেন। আর যদি আপনি কম্প্রেস ইউজ করেন অথবা যদি আনকম্প্রেস ইউজ করে তখন কিন্তু 7 ঘন্টা পাবেন। বাট আপনার এখানে ডিলিট করার কোনো অথবা ম্যানুয়ালি আপনার কিছু করতে হবে না। আপনি জাস্ট রোড সেন্টার থেকে রেকর্ডের অপশনটা চুজ করবেন, তখন এটা অটো রেকর্ড হবে। আর যখন এটা ফুল হয়ে যাবে তখন লাস্টের অথবা সবার ওল্ডেস্ট ফাইলগুলো ডিলিট হয়ে থাকবে। আর আপনি এটা যদি ইনকেস আপনি যখন শ্যুট করতেছেন আপনার এটা ডিসকানেক্ট হয়ে গেল, আপনি এখান থেকে ফাইলগুলো নিয়ে আপনার রোড সেন্টার দিয়ে এগুলো ফাইলগুলো নিয়ে আপনি ইউজ করতে পারেন। সো এটা একটা ভালো স্টেপ আমার মনে হয়।
কারণ আমরা অনেক সময় ওয়্যারলেস সিগন্যাল লস করতে পারি, বাট আপনার এখানে ডাটা কিংবা ভয়েস লসের কোনো সম্ভাবনা এখানে থাকবে না। আর এই মাইকে বেশ কিছু আর অপশন পাবো আমরা এখানে। আমরা সেফটি চ্যানেল পাবো, আমরা প্যাড অপশন পাবো, ফিল্টারিং পাবো, আরও বেশ কিছু অপশন আছে যেগুলো আমি যখন কম্পিউটারে যাব, কারণ এখানে কিছু কিছু অপশন ডিরেক্ট এখান থেকে আপনার দেখানো যায় না। এগুলো হচ্ছে আপনার রোড সেন্টার থেকে কন্ট্রোল করতে হয়। যখন আমরা রোড সেন্টারে যাব তখন আমরা আরও ডিটেল নিয়ে এগুলো কথা বলবো। আর এই মাইকের ব্যাটারি পাওয়ার অথবা ব্যাটারি ব্যাকআপ দিবে 7 ঘন্টার মতো। আপনার রিসিভার কিংবা এগুলা মোটামুটি 7 ঘন্টার মতো আপনি পাবেন, যেটা আমার মনে হয় মানে মোর দ্যান এনাফ না, আমার মনে হয় এনাফ। কারণ মোটামুটি আমরা যখন শ্যুট করি আমরা মোটামুটি 7 ঘন্টার বেশি খুবই কম সময় শ্যুট করি। সো আমার মনে হয় ব্যাটারি লাইফটা ওকে। সো এখন আমরা দেখব কীভাবে এই মাইকগুলো ইউজ করতে হয়। সিম্পল, জাস্ট আপনার এখানে রিসিভার কিংবা মাইকের দুইটার ক্ষেত্রে পাওয়ার বাটন আছে, জাস্ট লং প্রেস করলে এটা পাওয়ার অন হবে। আর যখন আপনি রিসিভার প্লাস হচ্ছে মাইক যখন আপনি পাওয়ার অন করবেন অটোমেটিক্যালি আপনার এটা লিঙ্ক আপ হয়ে যাবে অথবা পেয়ার হয়ে যাবে। আর এটা একটু আমি ডেমনস্ট্রেট করি। পাওয়ার বাটনটা এখানে মাইকের প্লাস হচ্ছে আপনার হট শো কলারে কিংবা কোথাও ক্লিপ করার জন্য। এখানে আপনি ইউএসবি পোর্ট, আর এই পাশে মাইকের মেন পোর্শনটা, এখানে 3.5 mm জ্যাক, প্লাস হচ্ছে এখানে ব্যাটারি লেভেল বোঝার জন্য ব্যাটারি সিগন্যাল অথবা ব্যাটারি ইন্ডিকেশন দিবে, প্লাস হচ্ছে কানেক্ট হয়েছে কি না। এই লাইটটা কানেক্ট হলে তখন এটা স্টিল হয়ে থাকবে। আর ব্যাটারি বিভিন্ন যখন লো হয়ে যাবে রেড হয়ে যাবে, প্লাস হচ্ছে অন্যান্য সময় বিভিন্ন ধরনের লাইট ইন্ডিকেশন দিবে। সো এটা হচ্ছে মাইকটা। এখন আমরা রিসিভারটা দেখব। আর রোডের রিসিভারে ছোট একটা ডিসপ্লে আছে, ডিসপ্লেটা ব্রাইটনেস অ্যাডজাস্ট করা যায়, 3টা লেভেলে অ্যাডজাস্ট করা যায়। আর উপরে হচ্ছে ডুয়েল চ্যানেল, এটাকে মার্চ করা যায় কিংবা ইন্ডিভিজুয়ালে যায়। যখন আমরা রেকর্ড করব তখন এগুলা মুভমেন্ট করবে অথবা ব্লিঙ্ক করবে। আপনি যদি এডিট না করেন আমার মনে হয় আপনি ইন্ডিভিজুয়াল চ্যানেলে না রেখে মার্চ করে রাখলে আপনার হয়তো হ্যাসেলটা কম হবে। আর এর নিচে হচ্ছে 1 নাম্বার মাইক, নিচে হচ্ছে 1 নাম্বার 1 দেওয়া, আর পাশে এটার একবারে ডান পাশে হচ্ছে 2 দেওয়া। 1-এর নিচে ব্যাটারি দেওয়া, আপনার 1 নাম্বার মাইকের ব্যাটারি লেভেল কি, প্লাস হচ্ছে আবার ওইটার নিচেও কিন্তু একটা চ্যানেল, আপনার ওই মাইকের চ্যানেল অথবা সাউন্ড যখন রেকর্ড করবেন এটা ব্লিঙ্ক করার জন্য অথবা বোঝানোর জন্য আর একটা চ্যানেল এখানে দেওয়া আছে। তার পাশে একটা ওয়াইফাই সিগন্যাল থাকে, যেটা হচ্ছে আপনার সিগন্যাল অথবা স্ট্যান্ডটা বোঝা যায়। আর যদি আপনার রেকর্ড অপশনটা থাকে তখন রেকর্ডটা উপরে শো করবে, আর এসি শো করবে। এটা আমরা যখন রোড সেন্টার যাব একটু এখানে দেখব কীভাবে এখানে অন করা যায়। আর তার পাশে হচ্ছে আরেকটা ব্যাটারি, দ্যাটস হচ্ছে মিডলে যে ব্যাটারিটা, এটা হচ্ছে রিসিভারের ব্যাটারি। উপরে হচ্ছে এখানে বেশ কয়েকটা আর একটা ভলিউমের মতো একটা বার দেওয়া আছে। এখান থেকে আপনি হচ্ছে সেটিংটা দিবেন, এটা আপনি কোন ডিভিতে অথবা কোন মোডে আপনি এটা ইউজ করতে চাচ্ছেন। এখন রিসেন্ট আপগ্রেডে হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইসগুলো আপনি এখানে সেট করতে পারো। যেমন আমি আমার R5 যখন ইউজ করি, R5-এর জন্য আমি একটা ফাইল ডাউনলোড করে এখানে দিয়ে দিচ্ছি। সো অটোমেটিক এখানে R5টা চলে আসবে, এটার জন্য প্রোফাইলটা অটো সেট হয়ে যাবে। আর এর পাশে হচ্ছে ডান পাশে আপনার মাইক 2, নিচে হচ্ছে সেম ব্যাটারি, এরপর হচ্ছে চ্যানেল মনিটরটা কিংবা যে ভলিউম লেভেলটা, পাশে আবার ওয়াইফাই, উপরে আবার রেকর্ড যদি অপশন থাকে রেকর্ডটা। সো ওভারঅল হচ্ছে এটা হচ্ছে আপনার রিসিভারের অবস্থা। আমরা এখন রিসিভার বাটনগুলো দেখব। এক পাশে পাওয়ার অফ অন বাটন, অন্য পাশে 2টা বাটন মাল্টি ফাংশনাল। একটা হচ্ছে ডিবি বাটন, ডিবি বাটন দিয়ে আপনি রিমোটলি অন্য মাইকগুলো মিউট করতে পারেন। প্লাস আরেকটা হচ্ছে সিলেক্ট বাটন অথবা নেটওয়ার্কিং বাটন, 2টা বাটন আবার কম্বাইনলি কিছু ফাংশন কাজ করে। আর এই পাশে হচ্ছে 3.5 mm ক্যাবেল বাটন, প্লাস হচ্ছে সি টাইপ ইউএসবি বাটন। আর ডিবি বাটন দিয়ে আপনি বিভিন্ন মোডে যেতে পারেন যদি আপনার এই ডিভাইসগুলো আগে থেকে প্রিসেট করা থাকে কিংবা আপনি ফাইলগুলো ইনস্টল করেন। যেমন আমি নর্মালি R5-এ শ্যুট করি, আমার R5-এর এখানে প্রিসেট করা আছে। আর এখন মাল্টি ফাংশনটা কীভাবে কাজ করে দেখি। এই পিছনে 2টা বাটন যদি আপনি জয়েন্টলি প্রেস করে রাখেন তাহলে আপনার যেই ডাবল চ্যানেল আছে ডাবল চ্যানেলটা মার্জ হয়ে সিঙ্গেল চ্যানেল হয়ে যাবে। আমরা এখন দেখব রোড সেন্টারের অথবা রোডের যে অ্যাপটা, এটা আমরা কম্পিউটারে কীভাবে ইউজ করতে হয়। কারণ হচ্ছে এখানে বেশ কিছু সেটিং আছে যেগুলো আপনার
মাইকটা কন্ট্রোল করার জন্য অথবা বেশ কিছু ফিচার অ্যাভেল করার জন্য এই অ্যাপটা লাগবে। আমরা এই অ্যাপের কিছু কি ফিচার দেখব। সো এখন আমরা কম্পিউটারে চলে যাব। এটা হচ্ছে রোডের অ্যাপ, রোড সেন্টার। এটা আপনি রোডের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আমি এখন আরএক্সটা কানেক্ট করে রাখছি। আর এখানে দেখেন ফার্মওয়্যার আপ টু ডেট। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বেশ কিছু সেটিং আছে যেগুলো আপনি নর্মালি ডিভাইস থেকে ডিরেক্ট অ্যাক্সেসটা পাবেন না। যেমন ব্যাকলাইটটা অফ অন করা যায়। এরপর একটা খুব ক্রুশিয়াল একটা ফাংশন হচ্ছে ক্যামেরার গেইনটা অথবা ডিবিটা কীভাবে করেন। এখানে কিন্তু বেশ কয়েকটা অপশান আছে দেখেন। ক্যামেরা যখন দিবেন আপনি প্রিসেট, এখানে আমার এখানে কয়েকটা প্রিসেট করা আছে, আমি ইনস্টল করে রাখছি। আর এছাড়া আপনি যখন কোর্সে যাবেন গেইন মোডটায় আপনি 3টা লেভেল পাবেন। আর ফাইনে এখানে আপনি বেশ কিছু ডিবিতে পাবেন, এখানে আপ টু 30 যাবে। আর নেক্সট হচ্ছে চ্যানেলটা, এটা মার্জ অথবা সিঙ্গেল, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি যখন স্পিডে যাবেন তখন এই অপশানটা অফ থাকবে, বাট যখন মার্চে যাবেন তখন এখানে আবার বেশ কয়েকটা অপশান থাকবে। এখানে সেফটি চ্যানেলটা অফ অর অন থাকবে। আর পাওয়ার অফ অন বাটনটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটা আপনি ব্যাকলাইটের কাজ ইউজ করতে পারবেন অথবা মার্কারের কাজ ইউজ করতে পারবেন। আমরা এখন আরএক্স ডিভাইসটা অ্যাড করলাম অথবা মাইকটা অ্যাড করলাম। এটা অ্যাড করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে click a recording to get started. আপনাকে অডিওর নোটিফিকেশান দিবে একটা। এখানে যদি কোনো ব্যাকআপ রেকর্ড থাকে আপনি এখান থেকে এগুলো পেয়ে যাবেন। আর সিলেক্ট অল দিয়ে এক্সপোর্ট দিলে এগুলো এক্সপোর্ট হয়ে যাবে। আর সেটিংয়ে গেলে আপনি আরও বেশ কয়েকটা এখানে সেটিং পাবেন। আপনি মেনলি এখানে কি ব্যাকআপ হিসেবে ইউজ করতে চান কি না এখান থেকে ডিসিশন নিতে হবে। ব্যাকআপ দিলে ব্যাকআপ হবে। আর এরপর হচ্ছে প্যাডটা মেনলি এসি কিংবা এই ধরনের ছোটোখাটো এই সাউন্ডগুলো অথবা খুব মাইকটা আপনার মুখের কাছে থাকলে যে একটা ছোটো একটু এটা একটা সাউন্ড হয়, এটা ক্যান্সেল করার জন্য। আর এরপর হচ্ছে এলইডিটা আপনি ডিম কিংবা আপনি ব্রাইট রাখতে পারেন। এটা মেনলি যেই 2টা এলইডি থাকে এটার জন্য। আর পাওয়ার বাটনটা আপনি মার্কার কিংবা মিউটের কাজ ইউজ করতে পারেন। মার্কারটা মেনলি ইউজ হবে কোনো পার্টিকুলার কি পয়েন্টে আপনি যেগুলো মার্কিং করে রাখতে পারেন, পরে ইজিলি আপনার ফাইল থেকে আইডেন্টিফাই করতে পারবেন। বাট আমি মেনলি মিউটের কাজ ইউজ করি। আর এইখান থেকে হচ্ছে ব্যাকআপ আপনার কতক্ষণ আছে বোঝা যাবে। কম্প্রেস 2টা অপশন এখান থেকে চেঞ্জ করতে হবে। কম্প্রেস হলে এখানে আপনার 43 আওয়ার ওর 40+ আওয়ার এখানে থাকবে। আর আনকম্প্রেস হলে এখানে আপনার 7 আওয়ার মতো ব্যাকআপ থাকবে। বাট এখান থেকে আপনি ম্যানুয়ালি ওইটা ডিলিট করতে পারেন। যদি ম্যানুয়ালি ডিলিট করেন তাহলে কিন্তু এই ফাইলগুলো রিকভার হবে না। No recordings available. সো আমরা ডিলিট করার কারণে এখানে আর কোনো ফাইল দেখতে পাচ্ছি না। আর এখন দেখেন আমার রেকর্ডিং পাওয়ার অথবা রেকর্ডিং আওয়ারটা বেড়ে গেছে ডিলিট করার পরে 7 আওয়ার আনকম্প্রেস। আর এটা যদি কম্প্রেস হয় তখন 43 আওয়ার্স, আমরা যেটাকে বলা হয় 40+, মোর দেন 40+। সো আমরা মোটামুটি আমাদের ভিডিও শেষে চলে আসছি। আর এই মাইকে যদি ড্রব্যাক বলতে হয় অনেস্টলি স্পিকিং আমি ওইরকম বলার মতো কেন ড্রব্যাক পাই নাই। আর বাজারে এই ওয়্যারলেস মাইকের আমার মনে হয় একটাই কম্পিউটার আছে, তা হলো ডিজেআর মাইকটা। আমার কিছু কিছু ক্ষেত্রে ডিজেআর মাইকটা এই রোডের মাইক থেকে বেটার। আমার প্লাস হচ্ছে ডিজেআরের সাথে রোডের আমার একটা কম্পারিজন আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো, সো দেখে নিতে পারেন। আর এই মাইকের এখন প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 27 থেকে 28,000 টাকা। আমার মনে হয় যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনারা একটা কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য একটা সাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট। আমার মানে পুরো প্রোডাকশানের 50% কিন্তু ওয়েটটা হচ্ছে আমার সাউন্ডের দিকে যাবে, কারণ একটা ভালো সাউন্ড না হলে কিন্তু আপনার টোটাল প্রোডাকশানটা বৃথা হবে কিংবা ভিডিওটাই বৃথা হবে। আর আপনার ভিডিওটা কিন্তু যদি একটু কালার কিংবা অন্য কিছুটা সমস্যা হয়, সাউন্ড যদি ভালো থাকে তখন কিন্তু মানুষ এটা দেখে। সাউন্ডটা খারাপ হলে কিন্তু মানুষ টোটালি অ্যাভয়েড করে। সো সাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনার এই ভালো সাউন্ডের জন্য এই মাইকের অথবা এই মাইকটা খুবই রিলায়েবল একটা মাইক। আর এই মাইক নিয়ে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি আপনার ইউজফুল মনে হয় এই ভিডিওতে একটা লাইক দিবেন। আশা করি আপনার সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউ ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।